তো দুটো গাড়ি মাঝে মাঝে গিয়ে তারা হাত একদম ইনক্লুডিং মি, বাসেদের মধ্যে রাজা, মানে বাংলার একটা রাজা। তো আপনারা কোনোদিন বাসে চড়েছেন? হ্যাঁ, অবশ্যই বাসে তো চড়বেন। এত বড় হয়ে গেছেন, কলেজ যান, স্কুল যান, বা কোনো কোথাও গার্লফ্রেন্ডকে ঘোরাতে যান, ওলা উবেরের টাকা সবার কাছে নেই। সবাই চায় এখন টাকা বাঁচাতে, তাই কেউ না কেউ বাসে তো চড়েছে। আর আমি আজ বলবো বাসেদের মধ্যে রাজা, মানে বাংলার একটা রাজা। আমাদের অনেকেই স্কুলে জিজ্ঞাসা করে, অনেক কাকা বা কাকু বা বড় কেউ যারা আছে তারা সবাই জিজ্ঞাসা করে যে জাতীয় পশু কি, জাতীয় ফুল কি। তো বাংলার জাতীয় বাস কি? উত্তর হচ্ছে বারাসাত ব্রিগেডের। বারাসাত ব্রিগেডের এটা একটা যে কোনো বাস নয়, এটা হচ্ছে বাঙালিদের জন্য একটা ইমোশন। যারা যারা বারাসাত ব্রিগেডে চড়েছো তারা হাত তোলো, ইনক্লুডিং মি, আমি চড়েছি। আর যারা চড়োনি, যারা হাত তুললে না, তারা জীবনের একটা বিগেস্ট, মানে এমন একটা অ্যাডভেঞ্চারাস জিনিস মিস করেছো, সেটা পরবর্তীকালে যখন উপরে চলে যাবে তখন সবার মুখে শুনে শুনে পচতাবে। তো বারাসাত ব্রিগেডেন, তো আজকে আমরা বলবো বারাসাত ব্রিগেডেনের কথা। তো সময়টা ছিল 2018 থেকে 2025, মানে কন্টিনিউ। আমি বিগত কিছু একটা কারণের জন্য বা কিছু কোর্সের জন্য বারাসাত ব্রিগেডেন চড়েছি। তো যে রোজই কলকাতায় যেতাম, আমি থাকি হাওড়ায়, তো হাওড়া থেকে আমি কলকাতায় যেতাম। আর আমাদের ওইখান থেকে একটাই রুট ছিল বারাসাত ব্রিগেডেন, মানে 14 টাকায় সোজা গড়িয়াহাট। তো বারাসাত ব্রিগেডেন হচ্ছে এমন একটা বাস যেখানে চললে মনে হয় না যে আমরা কোনো বাসে চড়েছি, যেন মনে হবে আমরা কোনো অ্যাডভেঞ্চারাস পার্কে চলে এসেছি। আর বিশেষ হয়তো আপনাদের মনে হতে পারে রোহিত শেট্টির কোনো সিনেমায় আপনি চাকরি পেয়েছেন। রোহিত শেট্টি, তার সিনেমা অনেকেই দেখেছে হয়তো। তো যারা দেখেছে তারা হয়তো জানে যে রোহিত শেট্টির সিনেমায় গাড়িরা রাস্তা দিয়ে চলে না, তারা আকাশে উড়ে। তো বারাসাত ব্রিগেডেনও সেম। বারাসাত ব্রিগেডেন বিশেষ করে এমন একটা বাস যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জায়গা নেই, জায়গা নেই, মানে এইখানে লোক পুরো হুটোহুটি করছে, জায়গা পাচ্ছে না। তাও কন্ডাক্টর বাস যখন থামবে তখন বলবে খালি বাস, খালি বাস, জায়গা আছে চলে এসো, খালি বাস। আরে আমরা মাঝে মাঝে বলতাম যে কোথায় খালি? বলছে ওই দেখো পেছনে যাও, পেছনে অনেক খালি। পেছনে? এখানে সামনে, পিছনে, মিডিলে, ওপরে কোনো জায়গায় খালি বলে কোনো বস্তু ছিল না। হয়তো কন্ডাক্টর দেখতে পেত না, হয়তো খুব গরিব পরিবার থেকে আসতো, বিলং করতো খুব একটা ছোট্ট গরিব পরিবার থেকে। তো সেই কারণে হয়তো তাদের মানে আমাদের চোখে পড়তো না, চোখ দেখানোর টাকা ছিল না তাদের কাছে। তো বারাসাত ব্রিগেডেন খুবই আস্তে চলতো, এতই আস্তে যে আপনি কখন 1 সেকেন্ডে উঠে আরেক সেকেন্ডের মধ্যে আপনি গন্তব্যস্থলের মধ্যে পৌঁছে গেছেন, আপনি সেটা ভাবতেও পারবেন না। তো বারাসাত ব্রিগেডেন এমন একটা বাস যেখানে বাচ্চারা তো দূরের কথা, বড়রা, এমনকি যারা জীবনের সবচেয়ে শক্তিশালী ফেস পেরিয়ে এসে তারাও উঠতে ভয় পায়। কিন্তু কি, ওলা উবের খুব দাম, আর আমাদের কাছে অত টাকা নেই যে ওলা উবের করে আমরা কোথাও না কোথাও যাবো। এখন 200-300 টাকার নিচে তো কোনো ওলা উবের নেই, তাই 14 টাকা, 12 টাকা, 10 টাকা এরকম করে আমাদের বারাসাত ব্রিগেডেন চড়তে হয়। তো একদিন আমি বারাসাত ব্রিগেডেনে উঠেছিলাম, হ্যাঁ উঠেছিলাম বারাসাত ব্রিগেডেনে। তো বারাসাত ব্রিগেডেনে উঠে আমি দেখছি জায়গা পেয়ে গেছি, দেখছি পুরো বাসটাই খালি। তো আমি বসলাম, আচমকা দেখি সেকেন্ড আরেকটা বারাসাত ব্রিগেডেন পাশে। তো আমাদের যে বাসের ড্রাইভার ছিল সে কি করলো, তার সাথে রেস করতে শুরু করে দিল। রেস যেন মনে হচ্ছে তারা M1 ড্রাইভার, মানে খুশ করে আমাদের গাড়িটা নিয়ে চলে গেল। আচমকা দেখি গাড়ি তো যাচ্ছে, এইখানে একটা গাড়ি আর এইখানে একটা গাড়ি, তো দুটো গাড়ি মাঝে মাঝে গিয়ে একদম ক্ল্যাশ করে গেল, পুরো ক্ল্যাশ। তো কিছুক্ষণের জন্য ভাবলাম তো আমি ভগবানের কাছে চলে এসেছি। তারপর 2 সেকেন্ড পরে আমি রিয়েলাইজ করলাম যে
ওই বাসটা তো চলে গেছে আর আমাদের বাসের ড্রাইভারটাকে পুলিশ ধরে নিয়েছে। কেন? কারণ ওই বাসের ড্রাইভারের কাছে লাইসেন্স, বাসের যাবতীয় কাগজপত্র সব ছিল, কিন্তু এই ড্রাইভারের কাছে ছিল না। হয়তো ছিল, দেখাতে পারছে না, কারণ তো দেরি হয়ে যাচ্ছে। পুলিশ কি? পুলিশ তো 2 সেকেন্ড অন্তর অন্তর চলে আসবে, কিন্তু বারাসাত ড্রাইভারের কাছে সেকেন্ডের মূল্য অনেক বেশি। তো আপনারা যারা বারাসাত বি গার্ডেন চড়েছেন তাদের কাছে একটাই জিনিস বলবো, তারা জীবনের অনেক অনেক কিছু দেখে ফেলেছেন। আর যারা বারাসাত বি গার্ডেন চড়েনি তারা বলবো একবার চড়ে আসুন, কারণ আপনাদের দরকার যে জীবনে কতটা স্ট্রাগল করতে হয় একটা মিনিমাম 10-12 টাকা বাঁচানোর জন্য, সেটা আপনাদের বোঝা উচিত। বারাসাত বি গার্ডেন এইখানে উঠলে আপনাদের জায়গায় জায়গা, মানে এইখানে যদি আপনি দাঁড়ান পাশে এইটুকুন জায়গার মধ্যে আপনি আরেকটা জায়গা পাবেন না। আর বসার সিট সে তো দূরের কথা, আপনি যদি বুকিং করে রাখেন তাহলে আলাদা ব্যাপার, বাট আপনি যদি বুকিং না করে থাকেন তাহলে আপনার কাছে বসা একটা মানে একেবারে যুদ্ধের জন্য একটা প্রস্তুতি। ধরুন আপনি এইখানে বসে আছেন, এইখানে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে বা বসে আছে, ঠিক আছে, এখানে একটা মহিলা বসে আছে, তো আপনি জানেন যে ইনি উঠবেন আর ইনিও জানেন যে আমি উঠবো, বাট এই লোকটা জানে না যে ইনি উঠবেন। তো হঠাৎ করে যখন বাস থামলো, ইনি বলছে আমি নামবো, তো আপনি কি করলেন, এইখানে বসার জন্য যখনই আসছেন ততক্ষণে দেখছেন এইখানে আরেকজন বসে পড়েছে। কে বসলো? যে জানে না সে। আমি 3টে স্টপেজ ধরে অপেক্ষা করছি যে ইনি নামবেন, আমি বসবো, বাট 2 সেকেন্ডের অন্তরে ইনি বসে পড়লেন। কি করে? কারণ ইনি এইখান দিয়ে উঠেছেন আর ইনি এইখান দিয়ে জায়গা পেয়ে গেছেন, আর আমি অপেক্ষা করছি ইনি সরলে আমি বসবো। বারাসাত বি গার্ডেন এইখানে 2 সেকেন্ড অন্তর অনেকেই ওঠে, যেমন বলবো না, তাও টাকা দেন, আমি অমুক জায়গায় যাব, আমি অমুক জায়গা থেকে এসছি, পেন বিক্রি করছে, এমন। আপনি যদি টাকা দিয়েও দেন তাহলে তো ভালো, আর আপনি যদি টাকা না দেন তাহলে আপনাকে যাতা বলবে, মানে যাতা। জীবনে আপনি হয়তো বাড়িতেও এমন কিছু শোনেননি, বা পড়া না পারলে ফেল করে গেলেও আপনি হয়তো এমন কিছু শোনেননি যেটা ওরা বলবে। বারাসাত বি গার্ডেন এটা এমন একটা বাস যেখানে ড্রাইভার মানে প্রায় গাড়ি চালায়। হয়তো আপনারা বুঝবেন, কারণ সোজা রাস্তায় গাড়ি যায়, কিন্তু এনারা এঁকে মেঁকে সাপের মতো যায়। তো আমি এটা শেষ করবো যে যদি জীবনে বেঁচে থাকতে চান তো বারাসাত বি গার্ডেন চড়া ছেড়ে দিন। অন্য বাস অনেক আছে, যদি এক রুটে না যান তো হাফ রুটে যান, বাট বারাসাত বি গার্ডেন আর চড়বেন না, কথা দিন। আর আমাকে যেতে হবে। আমার নাম ছিল রোহন, আমার এটা প্রথম ভিডিও, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আমি আজকে আসছি কারণ কালকে আমার কলেজ আছে, আমায় সকালবেলা উঠে বারাসাত বি গার্ডেনের জন্য জায়গা রাখতে হবে। তো আমি আসছি, পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।